এইভাবেও মানে সাউথ আফ্রিকা হারতে পারে আমি এটা কল্পনাও করতে পারতেছি না। যখন রিকোয়ার্ড রান রেট ছিল সম্ভবত ৬, সেখান থেকে তারা ম্যাচটাকে কোথায় নিয়ে গেল। আর এই ডেভিড মিলার যাকে কিনা বিপিএলে নিয়ে আসলাম আমরা, কোটি টাকা দিয়ে তাকে একদিনের জন্য রাখলাম, সেই ডেভিড মিলার এটা কি খেললো লাস্টের দিকে, এত সহজ একটা গেম এইরকম কঠিন বানায় ফেললো। ইজিলি তারা আজকে জিততে পারতো। যে সাউথ আফ্রিকাকে চোকার্স বলা হয়, তারা সেমিফাইনাল অবধি যায় কিন্তু কখনো ফাইনালে যেতে পারে না। আজকে এতদিন পর তারা ফাইনালে গেল, সেখানে গিয়ে এরকম মানে লজ্জাজনক পরাজয়। আমি জানি না সাউথ আফ্রিকার মানে জাতি হিসেবে তারা কি আসলে এতটা উইয়ার্ড কিনা, নাকি এটা মানে ম্যাচ ফিক্সিং হয়েছে, আমার মাথায় কিচ্ছু আসতেছে না। এরকম একটা ম্যাচ কিভাবে হারে, মানে লাস্টের দিকে তারা যেভাবে বলগুলা খেলছিল, মানে নর্মাল অন্য কোনো দল হইলেও তো লাস্টের দিকে তারা ৪-৬ মারে। ইজি একটা ম্যাচ, কোনো প্রেশার ছিল না, উইকেট হাতে ছিল, ওভার হাতে ছিল, কিভাবে এই ম্যাচ হারে। আমার মানে আমি সমস্ত কাজ কাম ফেলে রেখে এই গেমটা দেখছি আজকে। আমার মনে হচ্ছে আজকে যদি বাংলাদেশ খেলতো এখানে, মানে ভাগ্য ভালো বাংলাদেশ খারাপ খেলে, যদি আজকে বাংলাদেশ ফাইনালে এসে এরকম খেলতো তাইলে মনে হয় বাংলাদেশের অর্ধেক মানুষ এখন স্ট্রোক করে মানে হাসপাতালে থাকতো লিটারেলি। আমি নিতে পারতেছি না, আমার প্রেশার উঠে গেছে, আমার মানে মেজাজ টেজাজ কীরকম গরম হয়ে আসছে আমি বুঝাইতে পারতেছি না। মানে আমার বিশ্বাস হচ্ছে না যে এইভাবে কেউ কোনো ম্যাচ হারতে পারে। যাই হোক, কংগ্রাচুলেশন ইন্ডিয়া, আপনারা আসলে ডিজার্ভ করেন। পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছেন তাতে আপনাদের এই ওয়ার্ল্ড কাপ জেতার কথা। যদিও আমি সাউথ আফ্রিকা চাচ্ছিলাম জিতুক, খুবই আনফর্চুনেট।